বন্ধুরা আমার, আজকে 53 বৎসর হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কথা ঠিক না? এক সাগর রক্ত শুধু নয়, বারবার করে আমরা সাগরের পর সাগর রক্ত দিয়ে এই ভূখণ্ডটাকে আমরা রক্ষা করেছি। বিশ্বাস করেন, বিশ্বের কোনো জাতির ইতিহাস এরকম নাই, এত রক্ত দেওয়ার ইতিহাস নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ দেখেন, ভারত তো স্বাধীনতা লাভ করেছে টেবিলে বসে, কথা ঠিক কিনা? তারা কিন্তু বিপ্লব করে নাই, আমরা বিপ্লব করেছি। আমরা 47-এ রক্ত দিয়েছি, আমরা 52-তে রক্ত দিয়েছি, আমরা 69-এ রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিছি, 90-তে রক্ত দিছি, আবার 24-এ রক্ত দিলাম, কথা ঠিক কিনা? আমরা যতবার রক্ত দিছি আমাদের একটি তামান্না ছিল, আমরা একটি কল্যাণ রাষ্ট্র গঠন করব, কথা ঠিক কিনা? আমরা একটি সুন্দর, যেহেতু 92% মুসলমান, একটি ইসলামী সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করব, একটি কল্যাণময় রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করব। কিন্তু দেখা গেছে আমরা যাদের হাতে এই ক্ষমতা দিয়েছি তারা কি করেছে? 72-এর যে সংবিধান রচিত হলো, 69-এ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল 3টি মূলনীতিকে সামনে নিয়ে: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, দেখা গেল শাসক গোষ্ঠী ক্ষমতা পাওয়ার পরপরই এটাকে ভুলে গিয়ে ভারতের সংবিধান থেকে ধার করে নিয়ে আসলো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র, যা প্রত্যেকটা তৈরি করেছে ইহুদি খ্রিস্টান, কথা ঠিক কিনা? গণতন্ত্র তৈরি করেছেন আব্রাহাম লিঙ্কন, সমাজতন্ত্র তৈরি করেছেন লেনিন, কার্ল মার্কস, আর ধর্মনিরপেক্ষতাবাদ তৈরি করেছেন ম্যাকিয়াভেলি, কথা ঠিক কিনা? আর আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদেরকে দিয়েছেন ইসলামী শাসনতন্ত্র, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্যই বলবো, আসুন আজকে আমরা মুসলিমরা, আমরা না জেনে না বুঝে আমরা বিভক্ত হয়ে ইসলামকে যে সংসদে নিতে হবে এটা আমরা ভুলে গিয়ে আমরা রাজনৈতিক বক্তব্য দেই। হুজুররা কেন রাজনীতি করবে? মৌলবাদের ঠাঁই বাংলাদেশে হবে না। আরে ভাই, মৌলবাদ না হয়ে আপনি যদি কবরে যান, আপনার তো আসলে ওই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। কারণ আল্লাহ বলেছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা দিনের মধ্যে প্রবেশ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মৌলবাদী মুসলমান না হয়ে তোমরা আমার কবরে আসিও না, আমার কবর তোমাকে ছেড়ে দেবে না। কোরআনের আয়াত কি বলেন? হযরতরা কি বলেন? আজকে যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেয়, যারা আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আপনাদেরকে একটি সুন্দর অর্থনীতি দিতে চাই, একটি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে চুরি বন্ধ করতে চাই, ইসলাম প্রতিষ্ঠার মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার মধ্যে আমরা আইন ব্যবস্থাকে জনগণের হাতে নিয়ে আসতে চাই, আমরা ইনসাফ কায়েম করতে চাই, কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, কল্যাণ সমাজ গঠন করতে চাই। আজকে আমাদের ভাইরা বিভিন্ন দলভুক্ত হয়ে আমাদেরকে বলে এরা হলো মৌলবাদ, মৌলবাদকে বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বলে কি বলেন? আপনারা কি বলেন? কথাটা সত্য না মিথ্যা? তাহলে যারা এই কথা বলে তারা আছে ভুলের মধ্যে, কথা ঠিক কিনা? আপনার আমার উপরে দায়িত্ব হলো এই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে আল্লাহর আইন বাস্তবায়ন করার মাধ্যমে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে আপনার আমার কবরে দেওয়া। ভাইও, যেমনিভাবে নামাজ আমার উপরে ফরজ, যেমনিভাবে হজ আমার উপরে ফরজ, রোজাকে আল্লাহ ফরজ করেছেন, তেমনিভাবে আল্লাহ আকিমুদ্দিন বলে এই জীবন ব্যবস্থা আপনার আমার উপর প্রতিষ্ঠিত করা ফরজ করেছেন। যেমনিভাবে রোজাকে ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেছেন রোজাকে ফরজ করেছি। ওই কুতিবা শব্দ দ্বারাই আল্লাহ আরেকটি আয়াতে বলেছেন কুতিবা আলাইকুমুস কিসাস, জিহাদকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, কথা ঠিক কিনা? এজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা গতানুগতিক কোনো রাজনীতি করি না, গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়। আমরা যদিও ইসলাম প্রতিষ্ঠার জন্য পদ্ধতিগতভাবে আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়েছে, কারণ রেজিস্ট্রেশন না করলে তো আমরা আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসারও আমরা লাইসেন্স পাবো না, কথা ঠিক কিনা? এজন্য রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে দলভুক্ত করা হয়েছে। কিন্তু আমরা বলি আমরা ভিন্ন ধর্মের রাজনীতি করি, আমরা রাজনীতি করি না। পীর সাহেব চরমনাই বলেন আমরা ইবাদত করি, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, একদিকে আমাদের ব্যক্তিগত জীবন যেমন আল্লাহ এবং আল্লাহর রসুলের আদর্শে সাজাবো, অর্থনৈতিক জীবন সাজাবো, আমাদের রাষ্ট্রীয় জীবন আল্লাহ এবং আল্লাহর রসুলের রঙে সাজানোর যদি চেষ্টা করে যেতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন বলে আশা করা যায়। শেষে একটি কথা বলে শেষ করব। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ।
দেখেন আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন ফি ইমামিহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক সতর্ক করে দিয়ে বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন, স্মরণ করো সেই দিন, কিয়ামত দিবসের কথা আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন যে সেই দিনকে স্মরণ করো, ফি ইমামিহিম ইয়াউমাল কিয়ামা, যখন তোমাদেরকে আমি ডাকবো তোমাদের নেতার সাথে। তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন আমাদেরকে ডাকবেন, আল্লাহ পাক যখন আমাদেরকে ডাকবেন কিয়ামতের মাঠে হিসাব নেওয়ার জন্য, তখন আল্লাহ পাক বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন ফি ইমামিহিম ইয়াউমাল কিয়ামা, তোমাদের ইমামের সাথে তোমাদেরকে ডাকা হবে। অর্থাৎ দুনিয়াতে যেই নেতার পিছনে তোমরা ছিলা সেই নেতার পিছনে তোমাদেরকে ডাকা হবে। ফেরেশতারা এর তাফসিরে ওলামা একরামরা বলেন কাল কিয়ামতের মাঠে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় প্রত্যেকটি মানুষকে, দুনিয়াতে যেই নেতার পিছনে তারা ছিল ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় ওই নেতার পিছনে তাদেরকে নিয়ে যেয়ে দাঁড় করাবে। কথা ঠিক কিনা? এরপরে ওই দল তার নেতা সহকারে আল্লাহর কাছে হিসাব দিতে যাবে। তার নেতা যদি জাহান্নামে যায় পুরা দলটা যাবে জাহান্নামে, তার নেতা যদি জান্নাতে যায় পুরা দলটা যাবে জান্নাতে। এটাই তাফসীরের কিতাবের মধ্যে আসছে। বন্ধুরা আমার, এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। এজন্যই আসুন সতর্ক হয়ে যাই, দুনিয়া থেকেই আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে। মনে রাখবেন আজকে যে সমস্ত দলগুলো, আজকে যারা ধানের শীষ বলেন, নৌকা বলেন, কাস্তে বলেন, কামার বলেন, কুঠার বলেন, তাদের আদর্শ, তাদের ম্যানিফেস্টো দেখে নেবেন। তাদের কারো ম্যানিফেস্টোতে আছে গণতন্ত্র। এই গণতন্ত্র তৈরি করেছে কে? বলেন কে তৈরি করেছে? আব্রাহাম লিঙ্কন। কথা ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কন একজন খ্রিস্টান। অর্থাৎ যারা গণতন্ত্র বাস্তবায়ন করতে চান তাদের নেতা হলো আব্রাহাম লিঙ্কন। তাদের নেতাকে কথা বলেন আব্রাহাম লিঙ্কন। আমরা এই যে মুসলিম উম্মাহ, আজকে গোটা বাংলাদেশ কেন সারা বিশ্বের মধ্যে যত মুসলিম উম্মাহ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিশ্বের এক প্রান্তে মুসলমানের গায়ে যদি একটি কাঁটার আঘাত লাগে ওই আঘাতে ওই মুসলমান যতটুকু কষ্ট পাবে অন্য প্রান্তের মুসলমানেরও অতটুকুই কষ্ট লাগা উচিত। কথা ঠিক কিনা? আর আজকে আমরা দেখা যায় বিশ্বের মুসলমানের কথা বাদ দেই, আমরা বাংলাদেশের মুসলমানরাও এমনভাবে আমাদেরকে বিভিন্ন ষড়যন্ত্রে বিভক্ত করে ফেলা হয়েছে যে আজকে আরেক মুসলমান মাইর খায়, আমার এক মুসলমান ভাই মাইর খায়, আর আমার আরেক মুসলমান ভাই ঘরে বসে বলে ও করে অমুক দল, আমি তো ওই দল করি না, বেটা মাইর খাইতে ঠিক হয়েছে। কথা ঠিক কিনা? কি বলেন ভাই? কথা কি এইটাই নাকি? বন্ধুরা আমার, আমি আজকে আমাদের যে আলোচনার মুখ্য বিষয় একটি কল্যাণময় সমাজ ও রাষ্ট্র গঠনে মাহে রমজানের ভূমিকা। কল্যাণময় সমাজ কাকে বলে? দেখেন, আমি কেন প্রথমে ভাই ভাই কথাটা নিয়ে আসলাম। আমাদের যারা মুসলমানরা, আমি আমিরুজ্জামান পিয়াল, আপনি আরেক ভাই, আরেকজন আরেক ভাই, আমরা যত মুসলিমরা আছি আমরা কিন্তু রুহানি জগতে আমরা সবাই একসাথেই ছিলাম। কথা ঠিক কিনা? রুহানি জগতে আমরা পরস্পর একসাথেই ছিলাম, ভাই হয়েছিলাম। আমাদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন যে আমি কি তোমাদের রব নই? আমরা প্রত্যেকে আল্লাহকে সাক্ষী মেনেছি আপনি আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের হুকুমদাতা, আপনি আমাদেরকে খাওয়ান, আপনি আমাদেরকে পড়ান, আপনি আমাদেরকে জীবন দেন, আপনি আমাদেরকে মৃত্যু দেন। কথা ঠিক কিনা? সেই রুহানি জগতে যখন আমরা আল্লাহর কাছে যখন আমরা গোলামি স্বীকার করেছি, আল্লাহ পাক বলেছেন আমি দুনিয়াতে পাঠিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আল্লাহ পাক কি করলেন? সেই ভাইগুলো আমরা যারা রুহানি জগতে ভাই ভাই হয়েছিলাম, আমাদের এই ভাইগুলোকে আপনাকে পাঠিয়েছে আরেক মায়ের কোলে, আমাকে পাঠিয়েছে আরেক মায়ের কোলে, আরেক ভাইকে পাঠিয়েছে আরেক মায়ের কোলে, পাঠিয়ে এই ভাইগুলোকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহ পাক কি জন্য? পরীক্ষা করার জন্য। কথা ঠিক কিনা? ইয়াবলু আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেছেন আমি দুনিয়াতে তোমাদেরকে পাঠালাম পরীক্ষা করব যে তোমরা কে নেক আমল করো, কে আমাকে ভুলে গেলা আর কে আমাকে ভুলে গেলা না। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আমরা প্রত্যেকেই বলি, নামাজ পড়ি, আমরা প্রত্যেকে রোজা রাখি, হজ পালন করি, জাকাত দেই, আমরা আল্লাহকে রব মানি, আল্লাহর নবীকে আমাদের রসুল মানি। কিন্তু বন্ধুরা আমার, আজকে আমরা মানার মতো মানতে পারতেছি না। কথা ঠিক কিনা? দেখেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা বাকারার মধ্যে একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আমাদের কোরআনের একটি আয়াতকে মানবা আর আরেকটা অংশকে মানবা না? যদি এমন হয় তাহলে মনে রেখো দুনিয়ার জীবনে তোমাদের আছে কঠিন জিল্লতি আর আখিরাতে আছে কঠিন আযাব। সবাই বলি নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুরা আমার, আজকে আমরা মুসলিমরা বিভিন্নভাবে দলে উপদলে বিভক্ত হয়ে আজকে আমরা এই আল্লাহ পাক যে কোরআনের মধ্যে আমাদেরকে সাবধান করেছেন, বারবার করে আয়াত নাজিল করে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে আমাদের মুসলমানদের আমাদের রব হলেন আল্লাহ, আমাদের নেতা হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? কোনো সন্দেহ আছে ভাই? আমাদের নেতাকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আজকে আমরা মুসলিমরা আল্লাহ পাক কোরআনে অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মনে রেখো আমার মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। সবাই বলি সুবহানাল্লাহ। এখন দেখেন কিছু মুনাফিকদেরকে ইহুদি নাসারা হাত করে নিয়ে আল্লাহর কোরআনের আইনগুলোকে এমনভাবে অপব্যাখ্যা করেছে, আজকে আমরা মুসলমানরা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম এইটার ব্যাখ্যা বুঝি আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। এটাই আমাদেরকে বোঝানো হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু এখানে মুফতিয়ান কেরাম উপস্থিত আছেন। এই দিন বলতে আল্লাহ বুঝিয়েছেন জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা ভাই? আপনার আমার ব্যক্তিগত জীবন, আপনার আমার পারিবারিক জীবন, আপনার আমার সামাজিক জীবন, আপনার আমার অর্থনৈতিক জীবন, আপনার আমার রাষ্ট্রীয় জীবন, আপনার আমার আন্তর্জাতিক জীবন, আমার চলা ফেরা ওঠা বসা লেবাস পোশাক আইন আদালত প্রতিটি চলতে হবে একমাত্র আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার মাধ্যমে। কথা ঠিক কিনা? আপনারা কি বলেন? বন্ধুরা আমার, আজকে আমরা এই মুসলিমরা আমাদেরকে আল্লাহ পাক বলেছেন আমাদের জীবন বিধান হলেন ইসলাম। আজকে আমরা একটি জীবন বিধানকে মানছি, আরেকটিকে ছেড়ে দিয়েছি। উদাহরণ আপনাদের সামনে তুলছি, ভুল হলে আমাকে আপনারা বলবেন, আর যদি সত্য হয় তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমার কথাগুলিকে আপনারা সত্য মনে করেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা যারা এখনো জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর দিনকে মেনে নিতে পারি নাই, আমরা তওবা করে আজকের থেকে আল্লাহর দিনকে মেনে নেব ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? দেখেন একটি উদাহরণ দেই। আমরা নামাজ পড়ি, এই যে মসজিদটা তৈরি করেছি, কেন করেছি? মহল্লার লোকরা সহযোগিতা করে যে মসজিদটা করেছেন। কথা ঠিক কিনা? সবাই মসজিদে চাঁদা দেন, সহযোগিতা করেন। এমনকি অনেক মানুষ আছে যারা নামাজও পড়ে না কিন্তু মসজিদ তৈরি করেছেন। কেন করেছেন? আল্লাহ পাক কোরআনের যারা নামাজ পড়েন, কেন পড়েন? আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন আকিমুস সালাহ। কথা ঠিক কিনা? কি আয়াতটা কি? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কার আদেশ? আমরা নামাজ আদায় করি, এবং আল্লাহ যেহেতু বলেছেন নামাজ কায়েম করা মানে কি? ঘরে ঘরে নামাজ পড়া না, মহল্লার মানুষগুলো যেন সমবেত হয়ে এক জায়গায় সমবেত হয়ে নামাজ আদায় করতে পারে, জামাতে নামাজ পড়তে পারে, এই জন্য একটা মসজিদ তৈরি করা। কথা ঠিক কিনা? তা আল্লাহর এই হুকুম মানতে গিয়ে আমরা মসজিদ তৈরি করেছি, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই মসজিদ তৈরির ব্যাপারে কারো কিন্তু দ্বিমত নাই। কথা ঠিক কিনা? অন্তত কেউ মারতে আসে না, মসজিদের চাঁদা চেতে গেলে দিতে না পারলেও মারতে আসে না। কথা ঠিক কিনা? খেপে যায় না। আল্লাহ দেখেন ওই আকিম শব্দ দ্বারা আরেকটি আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আবার আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। কি বলেছেন? আকিমুদ্দিন, আমার জীবন ব্যবস্থা কায়েম করো। যদি নামাজ কায়েম করা, আকিম শব্দ দ্বারা নামাজ কায়েম করা প্রত্যেকটি মুসলমানের উপরে ফরজ হয়ে থাকে, তাহলে ওই আকিম শব্দ দ্বারা আল্লাহ যে বলেছে আকিমুদ্দিন, আমার জীবন ব্যবস্থা কায়েম করো, এটা আপনার উপর আমার উপরে ফরজ কি ফরজ না? ভাই জোরে বলেন, ফরজ কি ফরজ না? বোঝেন নাই মনে হয়? ফরজ কি ফরজ না? তাহলে এই কাজ আমাদের উপরে ফরজ না? নামাজকে আমরা যতটা গুরুত্ব দেই, আজকে দেখা যায় আমরা কালেমা পড়নেওয়ালা মুসলমান যখনই আমরা বলি যে এই যে আকিমুদ্দিন আল্লাহ বলেছেন জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করো, তার মানে আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবন তো আমার হাতে, আমি এই ব্যবস্থা প্রতিষ্ঠিত করব। কিন্তু আমার রাষ্ট্রীয় জীবন, যা আমার ব্যক্তিগত পরিবার সমাজ সব নিয়ন্ত্রণ করে, এই রাষ্ট্রের অর্থনৈতিক
জীবন ব্যবস্থা, আমার পররাষ্ট্রনীতি, আমার আইন নীতি, আমার সমাজনীতি, আমার শিক্ষানীতি, এগুলোকে যদি কায়েম করতে হয়, আপনি আমি বললেই কি কায়েম হবে? কি বলেন, হবে? এটাকে কায়েম করতে হলে আমাদের সংসদে ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, কথা ঠিক কিনা? নামাজ কায়েম করতে গেলে তৈরি করতে হয় মসজিদ। আর জীবন ব্যবস্থা, আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, আমার জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করো। এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে সংসদে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে, কথা ঠিক কিনা? আমাদের ইসলামী অর্থনীতি লাগবে, আমাদের ইসলামী পররাষ্ট্রনীতি লাগবে, আমাদের ইসলামী আইন নীতি লাগবে, ইসলামী শিক্ষানীতি লাগবে, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আজকে 53 বৎসর হলো এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, কথা ঠিক না? এক সাগর রক্ত শুধু নয়, বারবার করে আমরা সাগরের পর সাগর রক্ত দিয়ে এই ভূখণ্ডটাকে আমরা রক্ষা করেছি। বিশ্বাস করেন, বিশ্বের কোনো জাতির ইতিহাস এরকম নাই, এত রক্ত দেওয়ার ইতিহাস নাই। আমাদের পার্শ্ববর্তী দেশ দেখেন, ভারত তো স্বাধীনতা লাভ করেছে টেবিলে বসে, কথা ঠিক কিনা? তারা কিন্তু বিপ্লব করে নাই, আমরা বিপ্লব করেছি। আমরা 47-এ রক্ত দিয়েছি, আমরা 52-তে রক্ত দিয়েছি, আমরা 69-এ রক্ত দিয়েছি, 71-এ রক্ত দিছি, 90-তে রক্ত দিছি, আবার 24-এ রক্ত দিলাম, কথা ঠিক কিনা? আমরা যতবার রক্ত দিছি আমাদের একটি তামান্না ছিল, আমরা একটি কল্যাণ রাষ্ট্র গঠন করব, কথা ঠিক কিনা? আমরা একটি সুন্দর, যেহেতু 92% মুসলমান, একটি ইসলামী সমাজ ব্যবস্থা আমরা প্রতিষ্ঠিত করব, একটি কল্যাণময় রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করব। কিন্তু দেখা গেছে আমরা যাদের হাতে এই ক্ষমতা দিয়েছি তারা কি করেছে? 72-এর যে সংবিধান রচিত হলো, 69-এ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল 3টি মূলনীতিকে সামনে নিয়ে, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, দেখা গেল শাসক গোষ্ঠী ক্ষমতা পাওয়ার পরপরই এটাকে ভুলে গিয়ে ভারতের সংবিধান থেকে ধার করে নিয়ে আসলো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র, যা প্রত্যেকটা তৈরি করেছে ইহুদি খ্রিস্টান, কথা ঠিক কিনা? গণতন্ত্র তৈরি করেছেন আব্রাহাম লিঙ্কন, সমাজতন্ত্র তৈরি করেছেন লেনিন, কার্ল মার্কস, আর ধর্মনিরপেক্ষতাবাদ তৈরি করেছেন ম্যাকিয়াভেলি, কথা ঠিক কিনা? আর আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আমাদেরকে দিয়েছেন ইসলামী শাসনতন্ত্র, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, এজন্যই বলবো, আসুন আজকে আমরা মুসলিমরা, আমরা না জেনে না বুঝে আমরা বিভক্ত হয়ে ইসলামকে যে সংসদে নিতে হবে এটা আমরা ভুলে গিয়ে আমরা রাজনৈতিক বক্তব্য দেই। হুজুররা কেন রাজনীতি করবে? মৌলবাদের ঠাঁই বাংলাদেশে হবে না। আরে ভাই, মৌলবাদ না হয়ে আপনি যদি কবরে যান, আপনার তো আসলে ওই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নাই। কারণ আল্লাহ বলেছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা দিনের মধ্যে প্রবেশ করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার, মৌলবাদী মুসলমান না হয়ে তোমরা আমার কবরে আসিও না, আমার কবর তোমাকে ছেড়ে দেবে না। কোরআনের আয়াত কি বলেন? হযরতরা কি বলেন? আজকে যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেন, যারা আমরা ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আপনাদেরকে একটি সুন্দর অর্থনীতি দিতে চাই, একটি ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে চুরি বন্ধ করতে চাই, ইসলাম প্রতিষ্ঠার মধ্যে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার মধ্যে আমরা আইন ব্যবস্থাকে জনগণের হাতে নিয়ে আসতে চাই, আমরা ইনসাফ কায়েম করতে চাই, কল্যাণ রাষ্ট্র গঠন করতে চাই, কল্যাণ সমাজ গঠন করতে চাই। আজকে আমাদের ভাইরা বিভিন্ন দলভুক্ত হয়ে আমাদেরকে বলে এরা হলো মৌলবাদ, মৌলবাদকে বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বলে কি বলেন? আপনারা কি বলেন? কথাটা সত্য না মিথ্যা? তাহলে যারা এই কথা বলে তারা আছে ভুলের মধ্যে, কথা ঠিক কিনা? আপনার আমার উপরে দায়িত্ব হলো এই ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করে আল্লাহর আইন বাস্তবায়ন করার মাধ্যমে পূর্ণাঙ্গ মুসলমান হয়ে আপনার আমার কবরে দেওয়া। ভাইও, যেমনিভাবে নামাজ আমার উপরে ফরজ, যেমনিভাবে হজ আমার উপরে ফরজ, রোজাকে আল্লাহ ফরজ করেছেন, তেমনিভাবে আল্লাহ আকিমুদ্দিন বলে এই জীবন ব্যবস্থা আপনার আমার উপর প্রতিষ্ঠিত করা ফরজ করেছেন। যেমনিভাবে রোজাকে ফরজ করা হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলেছেন রোজাকে ফরজ করেছি। ওই কুতিবা শব্দ দ্বারাই আল্লাহ আরেকটি আয়াতে বলেছেন কুতিবা আলাইকুমুস কিসাস, জিহাদকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, কথা ঠিক কিনা? এজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমরা গতানুগতিক কোনো রাজনীতি করি না, গতানুগতিক কোনো রাজনৈতিক দল নয়। আমরা যদিও ইসলাম প্রতিষ্ঠার জন্য পদ্ধতিগতভাবে
আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়েছে, কারণ রেজিস্ট্রেশন না করলে তো আমরা আপনাদের কাছে দাওয়াত নিয়ে আসারও আমরা লাইসেন্স পাবো না, কথা ঠিক কিনা? এজন্য রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে দলভুক্ত করা হয়েছে, কিন্তু আমরা বলি আমরা ভিন্ন ধর্মের রাজনীতি করি, আমরা রাজনীতি করি না, পীর সাহেব চরমনাই বলেন আমরা ইবাদত করি, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, একদিকে আমাদের ব্যক্তিগত জীবন যেমন আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শে সাজাবো, অর্থনৈতিক জীবন সাজাবো, আমাদের রাষ্ট্রীয় জীবন আল্লাহ এবং আল্লাহ রসুলের রঙে সাজানোর যদি চেষ্টা করে যেতে পারি, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন বলে আশা করা যায়। শেষে একটি কথা বলে শেষ করব, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন ফি ইমামিহিম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক সতর্ক করে দিয়ে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন, স্মরণ করো সেই দিন, কিয়ামত দিবসের কথা আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন যে সেই দিনকে স্মরণ করো, ফি ইমামিহিম ইয়াউমাল কিয়ামা, যখন তোমাদেরকে আমি ডাকবো তোমাদের নেতার সাথে। তাহলে বোঝা গেল কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন আমাদেরকে ডাকবেন, আল্লাহ পাক যখন আমাদেরকে ডাকবেন কিয়ামতের মাঠে হিসাব নেওয়ার জন্য, তখন আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন ফি ইমামিহিম ইয়াউমাল কিয়ামা, তোমাদের ইমামের সাথে তোমাদেরকে ডাকা হবে। অর্থাৎ দুনিয়াতে যেই নেতার পিছনে তোমরা ছিলা, সেই নেতার পিছনে তোমাদেরকে ডাকা হবে। ফেরেশতারা এর তাফসিরে ওলামায়ে কেরামরা বলেন, কাল কিয়ামতের মাঠে ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় প্রত্যেকটি মানুষকে, দুনিয়াতে যেই নেতার পিছনে তারা ছিল, ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় ওই নেতার পিছনে তাদেরকে নিয়ে যেয়ে দাঁড় করাবে, কথা ঠিক কিনা? এরপরে ওই দল তার নেতা সহকারে আল্লাহর কাছে হিসাব দিতে যাবে। তার নেতা যদি জাহান্নামে যায়, পুরা দলটা যাবে জাহান্নামে, তার নেতা যদি জান্নাতে যায়, পুরা দলটা যাবে জান্নাতে। এটাই তাফসীরের কিতাবের মধ্যে আসছে। বন্ধুরা আমার, এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। এজন্যই আসুন সতর্ক হয়ে যাই, দুনিয়া থেকেই আমাদেরকে নেতা নির্বাচন করতে হবে। মনে রাখবেন, আজকে যে সমস্ত দলগুলো, আজকে যারা ধানের শীষ বলেন, নৌকা বলেন, কাস্তে বলেন, কামার বলেন, কুঠার বলেন, তাদের আদর্শ, তাদের ম্যানিফেস্টো দেখে নেবেন। তাদের কারোর ম্যানিফেস্টোতে আছে গণতন্ত্র। এই গণতন্ত্র তৈরি করেছে কে? বলেন, কে তৈরি করেছে? আব্রাহাম লিঙ্কন, কথা ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কন একজন খ্রিস্টান। অর্থাৎ যারা গণতন্ত্র বাস্তবায়ন করতে চান, তাদের নেতা হলো আব্রাহাম লিঙ্কন। তাদের নেতাকে কথা বলেন আব্রাহাম লিঙ্কন। কাজেই গণতন্ত্র বাস্তবায়নের জন্য যারা কাজ করবেন, মনে রাখবেন আব্রাহাম লিঙ্কনের পিছনে গিয়ে দাঁড়াতে হবে। সমাজতন্ত্র যারা বাস্তবায়ন করতে চান, সমাজতন্ত্র প্রবর্তন করেছে লেনিন কালমার্ক, এই নেতা হবে লেনিন কালমার্ক। এমনিভাবে ধর্মনিরপেক্ষতাবাদ যিনি তৈরি করেছেন, বিভিন্ন তন্ত্রমন্ত্র যারা তৈরি করেছেন, আর ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নেতার অনুসরণ করেন, সেটা হলো আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, আসেন আমরা এমন নেতার অনুসরণ করি যিনি আমাদেরকে ইসলামী শাসনতন্ত্র উপহার দিয়েছেন কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, কথা ঠিক কিনা? কাজেই এই দর্শন দিয়েছেন আপনার আমার নবী। আসেন আমরা যদি ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের পক্ষে আমরা যদি থাকতে পারি, হাত পাকা মার্কায় যদি আমাদের সমর্থন দিয়ে ইসলামকে যদি বিজয়ী করার জন্য আমাদের যদি কাজ করতে পারি, আল্লাহ পাক আশা করা যায় কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে আল্লাহর নবীর সেই কাতারে আপনাকে আমাকে সন্নিবেশিত করে দিবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে বোঝার তৌফিক দেখ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।